আল্লাহর খাস একজন বুজুর্গ বান্দা, তিনি বলেন আমার কাছে হঠাৎ করে এক ব্যক্তি আগমন করছে। উনি আমার কাছে আগমন করে এসে ডাক দিয়ে বললেন, হুজুর, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখছি, আপনি যদি আমার এই স্বপ্নটার সঠিক একটা ব্যাখ্যা করে দেন তাহলে আমি আজকে থেকে আমি আপনার দিনের পথে চলে আসব। সুবহানাল্লাহ নাই? কিসের পথে আসব? দিনের পথটা কি বালা না খারাপ? ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, আমি হুজুরের কাছে আসার আগে 40 বছর বয়স আমার। আমার স্ত্রী আমারে কতদিন বলছে নামাজ আদায় করার জন্য, আমি নামাজ আদায় করি না। আমার স্ত্রী সদা সর্বদা নামাজ আদায় করেন। আমি আল্লাহ তাআলার অসংখ্যবার নাফরমানি করেছিলাম। আল্লাহ তাআলার দেওয়া রিজিক ভক্ষণ করার পরে আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করি নাই। তখন আমার স্ত্রী আমার বারবার দাওয়াত করেছিল, গো আমার কলিজার স্বামী, আপনার কাছে আমার আবদার গো স্বামী, আপনি এখন থেকে নামাজি হয়ে যান। আমি আমার স্ত্রীকে বেশি বারবার বললে আমার স্ত্রীকে আমি আঘাত করতাম, প্রহার করতাম, মারতাম। আমার স্ত্রী সব সময় সর্বদা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ দরবারে নামাজ আদায় করত, রাত্রবেলা জাগনা থাকত। আমি যেই দিন আমার স্ত্রীকে মারতাম, প্রহার করতাম, আঘাত করতাম, আমার স্ত্রী আমার মাইরটা সহ্য কইরা ওই দিন রাত্রবেলা নামাজের সেজদার মাত্রাটা একটু লম্বা করে দিতেন, মানে সেজদাটা একটু লম্বা করে দিতেন। আমি যেই দিনই মারতাম, যেই দিন আমার স্ত্রীকে আঘাত করতাম, ওই দিন আমার স্ত্রীর নামাজের সেজদাটা বড় লম্বা হয়ে যাইত। আমি একদিন হঠাৎ করে আমার স্ত্রীর লম্বা সেজদাটা দেখে আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, ওগো আমার স্ত্রী, তুমি তো কোনোদিন এমন ভাবে লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ আদায় করো না। তুমি যেদিন আমি তোমার গায়ে হাত তুলি আমাকে নামাজের কথা বারবার বলার কারণে তুমি সেদিন লম্বা করে সেজদা দাও। আমার স্ত্রী আমার জবাব দেন, স্বামী, ও স্বামী শুনেন গো, আমি যেদিন লম্বা সেজদা দেই, যখন আপনি আমারে মারেন তখন আমি একজন জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়ে যায়, মানে আমার নাম হয়ে যায় তখন মাজলুম। কি? কোন অন্যায় ছাড়া কোন মানুষকে মারলে যে মারে সে হয়ে জালেম, আর যে মার খায় সে আঘাত সহ্য করে সে হয়ে যায় মাজলুম। স্বামী গো, আমি আপনারে নামাজের কথা বলি, দিনের কথা বলি, আপনি আমারে আঘাত করেন, আপনি তখন জালেম থাকেন, আর আমি আপনার মায়ের গুলা সহ্য করি বিদায় আমি মাজলুম থাকি গো মাজলুম। ও স্বামী, আমি মাজলুম অবস্থায় সেজদার মধ্যে যে আমার আল্লাহর দরবারে আমি দোয়া করি, ও আল্লাহ, দুনিয়ার কত মানুষের দোয়া আপনি কবুল করেন গো, আমি মাজলুমের দোয়া আপনি আল্লাহ তাআলা কবুল করেন না। আমি বলি, আল্লাহ, আমি মাজলুম দোয়া করি, আপনি আমার স্বামীটারে নামাজি বানায়া দিন। আমরা বেরিয়েতে একবার মারলে এরা করবে তোর বাপ খাইতাম না, কথা কন না দি। দুইবার তিনবার মারলে, প্রথমবার কোন রকম যদি মানায়ও নেয়, দ্বিতীয়বার বিচার বৈঠক বইয়া কোন রকম মানায়ও দেয়, তৃতীয়বার কয় তোর বাপ কিতাম খাইতাম না, কথা কন না। আর ওই মহিলার যেই দিন মারে ওই দিন মহিলার সেজদা বেশি লম্বা হয়। মহিলা আযাব দেওয়ার কথা, গজব দেওয়ার কথা তার স্বামীকে, কিন্তু গজব দেয় না, আযাব দেয় না, কারণ মহিলা জানে আমার আল্লাহ মাজলুমের দোয়া ফিরে দেয় না, আমার আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে নেয়। স্বামী আমার ডাক দিয়া কয়, এই স্ত্রী রে,
আমি তোমারে এমন ভাবে আঘাত করি আর তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আমারে যেন আমার আল্লাহ তাআলা নামাজি বানায়া দেয়। আমি আমার ওই স্ত্রীর কথাটা শুনলাম গভীর রজনীতে চিন্তা করতে করতে আমার ডান হাতের তালুটাও আমি আমার ডান গালের সাথে লাগায়া পাটারে বাঁকা কইরা আমি আমার বিছানার মধ্যে চিন্তার সাগরে ডুবে গেলাম। আমি চিন্তা করতে লাগলাম, ও আল্লাহ, আমার স্ত্রী আমার এত মোহাব্বত করে, এত ভালোবাসে। আছে দেখবেন অনেক স্ত্রী আছে যারা ধৈর্যশীল, তারা স্বামী যদি হাজার মারে, হাজার ধমক দেয়, হাজার স্বামী যদি তাদেরকে আঘাতপ্রাপ্ত করে, ওই মহিলা কারোর কাছে স্বামীর নামে কোনো বিচার দেয় না। কারণ কি? কারণ কি? ওই মহিলা চায় না তার স্বামী কারোর কাছে ছোট হয়ে যাক। আমার এমন অনেক মহিলা আছে স্বামী মারা লাগে না, একটা ধমক দিলে স্বামীর নামে বানায়া বানায়া বাপের বাড়িতে মিছা কথা কয়া 5 দিন 7 দিন 8 দিন পর্যন্ত বাবার বাড়িতে যে পইরা থাকে। ও মহিলা, মনে রাখবা, তুমি যদি এমন কাজ করো তাহলে তুমি জাহান্নামী। বলে হুজুর কেন? আল্লাহর নবী বলেন কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আমরার মহিলারা বাবার বাড়ি তো দূরের কথা, সারা যমুনা টাউন ঘুরে চলে আসে, মহিলার কোনো খবর কেউ জানে না। আর স্বামী যদি বলে তুমি কেন আমার অনুমতি ছাড়া বাহির হইছ, তখন মহিলা মুখের উপরে বলে দেয় আমি আপনার অনুমতি নেওয়া লাগবে কেন, আমি আমার মতো চলবো। শোনো গো মা, একজন জান্নাতি নেককার পরেজগার বুজুর্গী মহিলার কথা আমি তোমাদেরকে শোনাই। ওই মহিলাটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার স্বামী যখন প্রত্যেক সময় আমার যে আঘাত করে প্রহার করে, যেমন একটা ট্যাপ মেরে দাও না, সবাই একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। কষ্ট কোথায়? ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। আরে এটা পড়ে যাবে না। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তোমরা ব্যবসা করো কেন? তোমাদের নাই? কবর যদি চাও ও জালাম, দুরুদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে, আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই বুজুর্গ মহিলার স্বামী বলে, এ জগতের মানুষ তোমরা শোনো রে, আমি চিন্তা করতে করতে আমি চিন্তা করতে করতে আমার ঘুমের বিছানার মধ্যে আমি ঘুমিয়ে গেলাম। এমন টাইমে আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমি একটা বড় নদীর সামনে দাঁড়ানো। নদীর বড় প্রকট স্রোত, কোন একটা খড়কুটা নদীতে পড়লে সাথে সাথে টান দিয়ে তাকে অনেক দূরে টাইনা নিয়ে যায়। আমি দেখলাম কে যেন আমার পেছন থেকে ধাক্কা দিয়া ওই নদীতে প্রেরণ করে দিতে, ফেলে দিছে। ওই নদীতে ফেলে দেওয়ার পরে আমি ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না। হঠাৎ করে দেখলাম গো, আমি যখন ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না, কে জানি উপরের থেকে 5টা দড়ি আমার দিকে এমন ভাবে ছেড়ে দিছে আমি ওঠার জন্য। আমি দেখলাম ওই দড়িগুলা যখন দেয়া দেয়, আমি একটা দড়ির মধ্যে ধরলাম। ধরার পর আমি যখন উপরের দিকে উঠতে লাগবো, এমন টাইমে আমি আবার
নিচের দিকে চলে যাচ্ছিলাম। আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম, হঠাৎ করে দেখলাম আমি আরো নিচে চলে যাই। আমি এবার আরেকটা 3 নাম্বার দড়িতে ধরলাম, আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই। আমি 4র্থ নাম্বার দড়িটার মধ্যে ধরলাম, আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই। আমি এবার 5ম নাম্বার দড়িটার মধ্যে যখন ধরলাম, আমি দেখলাম আমার উপর দিক থেকে 5টা দড়ি একসাথে টাইনা আমার নদীর কিনারার মধ্যে আইনা দাঁড় করাইয়া দিছে। আমি এবার নদীর স্রোত থেকে বেঁচে গেলাম। জগতের মানুষ শোনো, আমার স্ত্রী আমার এলাকার সবচাইতে বড় স্বপ্ন তাবির করনেওয়ালা বুজুর্গ, যার নাম ছিল হযরতে সুলাইমান শাহজুলি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে নিয়ে গেলেন। আমার ওনার কাছে নিয়ে ডাক দিয়ে আমি বললাম, হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটার কারণে আমি বড় ভয় পাইছি। আমি কান্না করতে করতে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি। হুজুর আপনি বলেন না আমার এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে নাকি? হুজুর বলে, বাবা শোনা শোনা শোনা, এই স্বপ্নটা তোমার জন্য হয়তো তোমার জীবনের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট। এই স্বপ্নটা তোমার জন্য তোমার জীবনের সবচাইতে ভালো একটা লক্ষণ। উনি ডাক দিয়া বলে, কেমন ভালো লক্ষণ আপনি আমারে বলেন না? উনি ডাক দিয়া বলে, শোনো অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, যে 5টা দড়ি উপর থেকে তোমাকে রক্ষা করার জন্য নদীর মধ্যে পড়েছে, ওই 5টা দড়ি অন্য কিছু না, দুনিয়ার কোনো স্বাভাবিক দড়ি না। ওই 5টা দড়ি হইল আমার মনিবের দরবার থেকে তার বান্দাকে রক্ষা করার জন্য। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, ওই 5 ওয়াক্ত নামাজের উপরে ভিত্তি কইরা আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে সিগন্যাল দিয়া দিছে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ তুমি না ধরতে পারো তাহলে তোমার জীবনটা বিপন্ন, তোমার জীবনটা বৃথা হয়ে যাবে।